বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, সাথে শীতের বাতাস। বলেন তো দেখি, এরকম ওয়েদারে সবচেয়ে বেশি কাকে প্রয়োজন? হে গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, চলে আসলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ব্লার ভিডিও এডিট করবেন। তো এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে। যারাই ভিডিওগুলো মেক করে তাদের ভিডিও ভাইরাল হয়। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুব সহজেই ব্লার ভিডিও এডিট করবেন, শুধুমাত্র আপনার হাতে থাকি স্মার্টফোনটি দিয়েই, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো গাইস, একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওয়েলকাম গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো গাইস, এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট নামে একটি অ্যাপস। যাদের কাছে অ্যাপস নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটি লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপসে একটা ক্লিক করব। তো ক্যাপকাট অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখান থেকে আমরা এই যে প্লাস আইকন যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করব। তো ওইখানে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি ব্লার করতে চান, তো এই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা সিলেক্ট করে নিতেছি। এরপর এখান থেকে নিচে অ্যাড বাটনে একটা ক্লিক করবে, যে অ্যাড বাটন, তো এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটি চলে আসবে। তো আসার পর আমরা প্রথমত এখান থেকে লোগোটি রিমুভ করব ক্যাপকাটের। তো লোগো রিমুভ করার জন্য আমরা এই যে শেষে আসবো, আসার পরে যে এডিটিং এ একটা ক্লিক করব। তো ক্লিক করার পর নিচে যে ডিলিট একটা অপশন আছে, তো আমরা ডিলিটে একটা ক্লিক করব। তো তাহলে আমাদের ক্যাপকাটের লোগোটি রিমুভ হয়ে যাবে। তো লোগোটি রিমুভ হয়ে গেল। তো এখন থেকে আপনাদের ভিডিওটি যদি কাটিং করা লাগে আপনারা কাটিং করে নিতে পারেন। আমার একটু কাটিং করা লাগছে, আমি কাটিং করে নিতেছি। তো কাটিং করার পর এখন আমরা ভিডিওতে হচ্ছে যে ব্লার ইফেক্টটি অ্যাড করব। তো ইফেক্টটি অ্যাড করার জন্য আমরা এখানে যে নিচে ইফেক্ট নামক একটা অপশন আছে, তো আপনারা খুঁজে নেবেন। এখানে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট একটা অপশন আছে, ওইখানে আবার একটা ক্লিক করব। তো তারপর এখান থেকে আপনারা কিছু অপশন দিবে। তো দেওয়ার পর আপনারা এখান থেকে একটু ইয়ে করে আসবেন। আসার পর লেন্স যেটা ওইটাতে আসবেন। আসার পরে যে আমি দেখাইতেছি আপনারা লেন্স যেটা ওটাতে আসবেন। আসার পর নিচে যে ব্লার নামক একটা অপশন আছে, আমি মার্ক করে দেখাইতেছি। এই ব্লার অপশনটাতে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা টিক আইকনে একটা ক্লিক করব। তো টিক আইকনে ক্লিক করার পর আমাদের ভিডিওতে ব্লার অপশনটি অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এটা আমরা পুরো ভিডিওতে টেনে দিব। তো টেনে দেওয়ার পর এখন আমাদের পুরো ভিডিওতেই ব্লার হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ভিডিওতে ব্লারটা অ্যাডজাস্ট করে নিতে পারি, বাড়াই কমাই। অ্যাডজাস্ট করার জন্য যে নিচে অ্যাডজাস্ট একটা ক্লিক করব, তাহলে হয়ে যাবে। তো আপনারা চাইলে বাড়াই কমাই দিতে পারেন, তো আমি একটু কমাই দিতেছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। এরপর দেওয়ার পর টিক আইকনে আমরা একটা ক্লিক করব। তো টিক আইকনে ক্লিক করার পর ব্লারটি হয়ে যাবে। তো এখন আমরা আমাদের ব্লারটি পিছনে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমরা এখানে যে ওভারলি যে অপশনটা আছে নিচে, আমি মার্ক করে দেখাইতেছি আপনাদেরকে, আপনারা যাতে বুঝতে পারেন। তো এই যে এই ওভারলিতে আমরা একটা ক্লিক করব। তো ওভারলিতে ক্লিক করার পর আবার এখানে অ্যাড ওভারলি একটা অপশন আসবে। তো আমরা এই অ্যাড ওভারলিতে একটা ক্লিক করব। আমি দেখাইতেছি আপনাদেরকে, এই অ্যাড ওভারলিতে একটা ক্লিক করব। তো অ্যাড ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের সেম ভিডিওটাই এখান থেকে নিয়ে নেবেন। এরপর অ্যাডে একটা ক্লিক করবেন, তাহলে কি হবে, সেম ভিডিওটা এখানে আবার চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে আপনার ভিডিওতে আবার কাটিং করে দেবেন যদি কাটিং করা লাগে। তা আমি করে নিতেছি। তো তারপর আমরা আমাদের দ্বিতীয় যে ভিডিওটা নিলাম, মানে দ্বিতীয় নাম্বার লেয়ারটি একটা ক্লিক করব। তারপর এটা টেনে জুম করে দিব ফুল ভিডিওতে, দুই হাত দিয়ে জুম করে দিব। তো আপনারা জুম করে দিবেন, ওইটা আমি জুম করে দিতেছি। তো আপনাদের ভিডিওটি জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আমরা এখন এখানে চলে যাব যে যে কাট আউট নামে একটা অপশন আছে, আমি মার্ক করে দেখাইতেছি আপনাদেরকে। যে কাট আউটে একটা ক্লিক করব। তো কাট আউটে ক্লিক করার পরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা লেখা আছে, হ্যাঁ, ওইখানে একটা ক্লিক করব, আমি দেখাইতেছি। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে
অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি আপনাদের রিমুভ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড উঠতেছে কত পার্সেন্ট। তো এটা 100% পর্যন্ত হলেই আমাদের কাজটি সম্পূর্ণ হবে। তো আপনাদের ক্যাপকাট অ্যাপসে এটা 100% হওয়া ছাড়াও এমনিতে হয়তো একটু আটকে আটকে যাইব কিংবা ভিডিওটা ভালো দেখাইব না। তো আপনারা ওটা নিয়ে কোনো একটা টেনশন করবেন না, কারণ ভিডিওটা সেভ করার পরে পুরোটাই ভালো হয়ে যাব। তো এখান থেকে এখন আমাদের এটা অপেক্ষা করতেছি আমরা। আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো এখন দেখেন আমাদের এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেল। কিছুক্ষণ আগে আমাদের পুরো ভিডিওতে ব্লার ছিল, কিন্তু এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা ব্লার। তো গাইস এখন আমাদের ভিডিওটি সম্পূর্ণ এডিট হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, সাথে শীতের বাতাস। বলেন তো দেখি এরকম ওয়েদারে সবচেয়ে বেশি কাকে প্রয়োজন? তো গাইস এখন আমরা ভিডিওটি সেভ করব। ভিডিও সেভ করার জন্য উপরে যে তীর আইকন একটা ক্লিক আছে ওইখানে আমরা একটা ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যদি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন। গাইস আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো আপনারা কমেন্ট করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।